ইসরায়েলের সঙ্গে নতুন প্রস্তাব গ্রহণ করেছে হামাস। গ্লোবাল টিভি অনলাইন থেকে আপনাদের সাথে আছি আমি মেহনা শাওরিন অর্থী। ইসরায়েলের সঙ্গে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন প্রস্তাব গ্রহণ করেছে হামাস। এমনটাই কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদেরকে জানিয়েছে হামাস। পাশাপাশি বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি। এর আগে রাফা শহরের কিছু অংশ খালি করার জন্য ফিলিস্তিনিদের সতর্ক করার পর ইসরায়েল সেখানে বিমান হামলা চালায়। দীর্ঘদিন ধরে হামাসের দখলকৃত এই শহরটিতে আক্রমণের হুমকি দিয়ে আসছিল ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির ভিত্তি হচ্ছে কয়েক সপ্তাহের বিরতি এবং হামাসের হাতে বন্দী কয়েক ডজন জিম্মিকে মুক্তি দেওয়া। এবার যুদ্ধবিরতি চুক্তি 2 ধাপের, প্রতিটি ধাপ 42 দিন পর্যন্ত স্থায়ী হবে। প্রথম ধাপে জিম্মি হওয়া নারী ইসরায়েলি যোদ্ধাদের মুক্তি দেওয়া হবে, কিন্তু এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা 50 জন ফিলিস্তিনিদেরকে মুক্তি দিতে হবে, যাদের মধ্যে কেউ কেউ যাবজ্জীবন সাজা ভোগ করছে। 11 দিন পর ব্যস্তচ্যুত ফিলিস্তিনিদেরকে উত্তরে ফিরে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কর্মকর্তাদের মতে গাজায় অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়ার মাধ্যমে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়টি শেষ হবে। গত নভেম্বর একটি যুদ্ধবিরতি হয়েছিল। এক সপ্তাহে সেই যুদ্ধবিরতিতে হামাস ইসরায়েলের কারাগারে বন্দী থাকা 240 জন ফিলিস্তিনিদেরকে মুক্তির বিনিময়ে 105 জন জিম্মিকে মুক্তি দিয়েছে। ইসরায়েল বলছে যে গাজায় 128 জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে অন্তত 34 জনকে মৃত বলে ধারণা করা যায়। নিয়মিত আপডেট পেতে গ্লোবাল টিভি অনলাইনের সাথে থাকুন, এগিয়ে থাকুন। ধন্যবাদ।